পাথরে ফুল ফুটেছে, চারিপাশে পাথর, গাছ এবং ফুল। জনপ্রিয় গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের লেখা আমি পাথরে ফুল ফুটাবো এই গানের পূর্ণতায় দেখিয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপের টকবকে যুবক আব্দুল মালেক। পাথরে ফুল ফোটার মতোই যেন উত্থান ছিল মালেকের জীবন। সারাক্ষণ দ্বীপের মানুষদের নিয়ে ভাবনায় বিভোর থাকা মালেক পড়াশোনা শেষ করেছেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে। শহরের ব্যস্ততা আর উচ্চশিক্ষার ঝকঝকে সনদ মালেকের পায়ে পরিয়ে দিতে পারেনি নাগরিক মায়ার শিকল, বরং তার কানে বেজেছে নিজ দ্বীপের নোনা জলের দীর্ঘশ্বাস ও মাটির গন্ধ। পরিবেশের দোহাই দিয়ে পর্যটন নিষিদ্ধ করবে, পরিবেশের দোহাই দিয়ে পর্যটন সীমিত করবে, তাহলে এই দ্বীপের মানুষ খাবে কি? দ্বীপবাসীর ক্রান্তিলগ্নে যার নেতৃত্বে আন্দোলনের সামিল হয়ে নিজেদের বেঁচে থাকার অধিকার আদায় করে নিয়েছিল দ্বীপের মানুষেরা, ঠিক যেন পাথরে ফুল ফোটার মতোই দ্বীপবাসীর কাছে মালেক হয়ে উঠেছিল পুষ্পরচিত ফুল। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। দ্বীপের তপ্ত বালুকা আর নোনা জলের এক পলিমাটির সুবাস হয়ে ওঠা মালেক নিয়তির এক ঝোড়ো হাওয়ায় অকালেই ঝরে গেছে বুধবার বিকেলে। এক নিঠুর দুর্ঘটনার আধারে সে আলোকভর্তিতা নেমে গেছে চিরতরে। সৌদি আরব পাড়ি জমানোর উদ্দেশ্যে 3 দিনের ট্রেনিং শেষ করে সিএনজি যোগে ফিরছিলেন রামু থেকে কক্সবাজারে। পূর্ব মুক্তারকুল নতুন ব্রিজ পর্যন্ত আসতে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাকের চাপায় ঝলসে পড়ে মালিকের নিথর দেহ। এতেই তার জীবনের অবসান। এরপরে মর্গে মরদেহ আনতে আহাজারে ছেয়ে যায় সর্বত্রে। এতে পরিবার, স্বজন ও গুণগাহী সকলের মাঝে কান্নার রোল বাজে। দ্বীপবাসীর সুখ দুঃখের মুহূর্ত তুলে ধরতে মালিক পর্যটন ব্যবসার পাশাপাশি বেছে নিয়েছিলেন সাংবাদিকতাও। মারা যাবার আগ পর্যন্ত কক্সবাজারের একটি স্থানীয় পত্রিকাতে কর্মরত ছিলেন তিনি। মালিকের চলে যাওয়ায় আজ কেবল একটি মানুষ হারিয়ে যায়নি, হারিয়ে গেছে দ্বীপবাসীর এক বিশাল আশ্রয়। তাই আজ সমুদ্রের গর্জনীয় যেন কান্নার সুর। উত্তাল ঢেউগুলো আশ্রয় পাচ্ছে একরাশ বিষণ্ণতা নিয়ে। সেন্ট মার্টিন দ্বীপের মানুষের কাছে কণ্ঠ হয়ে উঠেছিল মালেক। তাই শেষ বিদায়ে ছিল সর্বস্তর মানুষের ঢল। নিজের ফেসবুক বায়োতে লেখা শেষ ইচ্ছা পূরণ হলো তার। বাবা মায়ের কবরের পাশের জায়গাটিতে শায়িত হলো সে। সাজম বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।